বন্ধুরা, আমার রান্নাঘরে সকলকেই স্বাগত। আজকে আমি তোমাদেরকে নারকেলের নাড়ু বানিয়ে দেখাবো। আর সামনেই দুর্গা পুজো আসছে। এই দুর্গা পুজোর সময় আমরা কিন্তু সিঁড়ির নাড়ু, নারকেলের নাড়ু প্রায় সকলেই বানিয়ে থাকি। নারকেলের নাড়ু বানানোর জন্য আমি এখানে 3টে নারকেলকে কুড়ে নিয়েছি আর নিয়েছি 600 গ্রাম আখের গুড় আর 200 গ্রাম চিনি। গ্যাসে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি কোড়া নারকেলগুলোকে কড়াইতে দিয়ে দেব। নারকেল কোড়া কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিয়েছি। এখন আমি মিডিয়াম টু লো ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। আমি নারকেল কোড়া একটু ভেজে নিচ্ছি। তোমরা চাইলে নারকেল কোড়া না ভেজেও নাড়ু করে নিতে পারো। 2 থেকে 3 মিনিট মতো আমি নারকেলটা একটু ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেব চিনি। নারকেলের সাথে চিনি ভালো করে মিশিয়ে নেব এবং মিডিয়াম ফ্লেমে চিনি ভালো করে গলিয়ে নেব। দেখো, নাড়াচাড়া করে আমি চিনি খুব ভালো করে গলিয়ে নিয়েছি। এখন আমি দিয়ে দেব গুড়। আখের গুড় আমি দিয়ে দিয়েছি। গুড়ের বাটিটা ধুয়েই আমি অল্প পরিমাণ জল দিলাম। নাড়াচাড়া করে নারকেলের সাথে গুড় খুব ভালো করে মিশিয়ে নেব এবং গ্যাসের ফ্লেম হাই টু মিডিয়ামে রাখবো। আমি এখানে 3টে বড় সাইজের নারকেলকে কুড়ে নিয়েছি আর দিয়েছি 200 গ্রাম চিনি আর 600 গ্রাম গুড়। তোমরা এখানে শুধু চিনি কিংবা শুধু গুড় দিয়েও নারকেলের নাড়ু বানিয়ে নিতে পারো। দেখো, গুড় নারকেলের সাথে খুব ভালোভাবে মিশে গেছে এবং অনেকটা ঝোল মতো হয়ে গেছে। নারকেলের নাড়ু বানানোর জন্য আমি একটা পাক তৈরি করে নেব। এই নারকেলের নাড়ুটা খেতে কিন্তু খুবই টেস্টি হয় এবং নারকেলের নাড়ুটা বানিয়ে অনেক দিন পর্যন্ত খাওয়া যায়। নারকেলের নাড়ু বানাতে গেলে ঝোল ভাব থাকলে হবে না, আর একটু এটাকে টানিয়ে নেব। এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রাখবো এবং অনবরত নাড়াচাড়া করতে থাকবো, না হলে নিচেতে লেগে যেতে পারে। আমার নারকেলের নাড়ু বানানো যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট চ্যানেলটির পাশে থাকবে। দেখো, নারকেলের নাড়ু বানাবার জন্য একদমই পাকটা তৈরি হয়ে গেছে। আমি একটু নিয়ে জলে দিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখো, জলে দিলে এটা কিন্তু গলে যাচ্ছে না, তার মানে বুঝতে হবে নারকেল নাড়ু বানাবার জন্য একদম তৈরি হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। একটু নাড়াচাড়া করে নিচ্ছি আর হাতে নিয়ে নারকেল নাড়ুগুলোকে বানাতে পারবো সেরকম একটু ঠান্ডা করে নেব। খুব বেশি ঠান্ডা করে নিলে আবার নাড়ুগুলোকে তৈরি করা যাবে না। হাতে নিয়ে নাড়ুগুলোকে বানানোর মতো ঠান্ডা হয়ে গেছে। এখন আমি হাতে একটু সরষের তেল মেখে নিয়েছি। এবার নাড়ুগুলোকে তৈরি করে নেব। এরকমভাবে অল্প করে নিয়ে হাতে করে চেপে নিয়ে 2 হাতে করে গোল করে নেব। দেখো, তৈরি হয়ে গেছে একটা নারকেলের নাড়ু। আবারও আমি একটা তৈরি করে দেখাচ্ছি। তোমরা নিজেদের পছন্দ মতো নারকেল নাড়ুর ছোট বড় সাইজ করে নিতে পারো। দেখো, আবারও একটা নারকেল নাড়ু তৈরি হয়ে গেছে। একইভাবে আমি সমস্ত নারকেলের নাড়ুগুলোকে তৈরি করে নিয়েছি। এই নারকেলের নাড়ুগুলো খেতে খুবই ভালো হয়। এয়ারটাইট কন্টেনারের মধ্যে এই নারকেলের নাড়ুগুলো রেখে দিয়ে অনেক দিন পর্যন্ত খাওয়াও যাবে। আজকের মতো এই পর্যন্তই। আবার আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। চলো, টাটা, বাই।